আমার বড় বোনের দেওয়া আইবুড়ো ভাতের আয়োজন। এই দিন আমি ছিলাম না, কারণ আমার সেইবার চিটং যাওয়া হয়নি, যেহেতু বিয়ের অনেক বেশি ব্যস্ততা ছিল, মারাই গিয়েছিল। পুষ্পি বলছিল সে এইবার একটু সিঙ্গেল গিয়ে ঘুরে আসুক, এরপরে যতবারই যাবে তার তো মিঙ্গেল হয়েই যেতে হবে। যাই হোক, আমার বোন এত অল্প সময়ে এত এত অ্যারেঞ্জ করেছিল, তা তো আর বলার অপেক্ষা রাখে না। ঠিক দেখতেই পাচ্ছেন, সামনে বিশাল আয়োজন আর খুবই ইউনিকভাবে দিয়েছে। আমি তো বললামই যে আমাদের প্ল্যানই ছিল আমার বোনের আইবুড়ো ভাতের প্রত্যেকটার সাথে প্রত্যেকটার যেন কোনো মিল না থাকে। ও অনেকগুলো আইবুড়ো ভাত খেয়েছে, তার মধ্যে মাঠটা তো অলরেডি দেখেই ফেলেছেন, এটা ছিল আমার বড় বোনের দেওয়া আয়োজন। ও খুবই ইউনিকভাবে সব কিছু করেছে। এত স্বল্প সময়ে এত কিছু একা হাতে অ্যারেঞ্জ করা খুবই কঠিন। দেখেন, ওকে একটু কাহিল লাগলেও সে কিন্তু সেই দিন অনেক পরিশ্রম করেছে। আর আমার ছোট বোন, সে বিয়ের আগে থেকেই ডিসিশন নিয়েছিল যে বাবা আমি রেস্টে থাকবো, তোমরা সবাই কাজ করবে। দেখেন, এই যে দেখেন আশীর্বাদ নিচ্ছে। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। সে কিন্তু একা এতগুলো খেতে পারেনি, তাকে সাজিয়ে দেওয়া হয়েছিল, এরপর সবাই মিলে একসাথে বসে খেয়েছে। আমি এই সময়টাতে চিটং ছিলাম না, তারপরও আমি মিস করেছি, কিন্তু ওরা আমাকে মিস করতে দেয়নি। ওরা প্রতি মিনিটে মিনিটে আমাকে ফোন দিয়ে সব কিছু দেখিয়েছে। যাই হোক, আপনাদের কাছে আমার বোনের বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে? এগুলো তো বিয়ের ভিডিওই বলবো, কারণ এখন তো আর ওকে নিয়ে এগুলো ভিডিও বানাবো না। যাই হোক, আরও অনেক অনেক আইবুড়ো ভাতের পর্ব আছে, খুব শীঘ্রই সব কিছু শেয়ার করব। ধন্যবাদ।